এটা আমাদের টিম, এটা কারো বাবার টিম না, এটা আইদার বাংলাদেশের সবার বাবার টিম না, এটা আমার টিম, বাংলাদেশ আমার টিম। চলতে থাকলে কিন্তু আসলে বিসিবি ঘেরাও করবো, রাইট? তা আমাদেরকে সারা পৃথিবীর সামনে হিউমিলেট করার আপনারা কিছু নিচু মনের মানুষ। ডেফিনেটলি পাপন ভাইরে খুশি রাখতে পারলেই, আমি এখনো বলছি যে তামিমের ওয়ার্ল্ড কাপ টিম থেকে যেভাবে তিনি সরে গেছেন সেটা ঠিক হয়নি। অবশ্যই কোচ চন্ডিকা হাথুরুসিং সিং এর বড় একটা রোল ছিল, অবশ্যই ক্যাপ্টেন সাকিব আল হাসানের। সব প্রস্থানে লেখা থাকে না আনুষ্ঠানিক রিটায়ারমেন্ট, তবে বিদায় সে ঘোষিত হোক অথবা অঘোষিত, যে কোনো স্পোর্টসম্যানের এরকম দৃশ্যপট আচমকা মৃত্যুর মতো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, গত কয়েকদিন ধরে তামিম ইকবালকে নিয়ে সারা দেশে ব্যাপক অস্থিরতার জন্ম দিয়েছিল। যখন থেকে তামিম ইকবালকে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছিল, তখন থেকে যেন সারা দেশে তমতম পরিস্থিতি বিরাজ করেছিল এবং সে সাথে তামিম ইকবাল ইস্যু নিয়ে যেন সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছিল। দর্শক বন্ধুরা, যদিও শেষ পর্যন্ত এটাই সত্য, তামিম ইকবালকে আর বিশ্বকাপ দলে ফেরানো কখনো সম্ভব নয়, কারণ বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এতেই তামিম ইকবাল আর বিশ্বকাপ থেকে পরিপূর্ণভাবে ছিচকে গিয়েছেন। তো দর্শক বন্ধুরা, কিন্তু অন্যদিকে তামিম ইকবালের কোটি কোটি ভক্তরা এখনও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তামিম ইকবালকে বিশ্বকাপ ফেরানোর জন্য। তো দর্শক বন্ধুরা, এবার তামিম ইকবাল ইস্যু নিয়ে মুখ খুলেছেন অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী এবং তিনি বিসিবিকে কঠিন বার্তা দিয়েছেন। দর্শক বন্ধুরা, তাহলে কি এখানে বিসিবির মাস্টার মাইন্ডে তামিম ইকবাল বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই শিল্পীর সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে নেই। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলি পরিপূর্ণ। আমাদের টিম, এটা কারো বাবার টিম না, এটা আইদার বাংলাদেশের সবার বাবার টিম না, এটা আমার টিম, বাংলাদেশ আমার টিম। চলতে থাকলে কিন্তু আসলে বিসিবি ঘেরাও করবো, রাইট? তা আমাদেরকে সারা পৃথিবীর সামনে হিউমিলেট করার আপনারা কিছু নিচু মনের মানুষ, আপনারা ভালো হয়ে যান, নাহলে লোকজন পিটাবে আপনাদেরকে। ভাই, আপনারা যারা বোর্ডে আছেন, যারা ডিসিশন মেকার, যারা সরকারে আছেন, প্লিজ 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 একটু ভেবে দেখেন। আমাদের সবচেয়ে যে গর্বের জায়গাটা যে হতে পারতো বা হয়েছে, আমি একটা জিনিস বিশ্বাস করি, যে কোনো কিছু হতে গেলে, একজন ভালো অভিনেতা হতে গেলে আসলে একটা ভালো মানুষ হতে হয়। একটা ভালো মানুষকে, এটা একজন লিডারকে যে সবাইকে খাওয়ার পরে নিজে খায়, সবাইকে সার্ভ করার পরে নিজে সার্ভ করে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এই দেশে এই কালচারটা নাই। ওই যে হেলাল হাফিজের কবিতা আছে না, কতটুকু দিলে পরে মনে হবে দিয়েছি তোমায়, আপাতত ততটুকু নাও যতটুকু তোমাকে মানায়, ততটুকু নিয়ে তুমি বড় হও, বড় হতে হতে কিছু নত হও, নত হতে হতে হবে পৃথক পাহাড়, মাটি ও মানুষ পাবে, পেয়ে যাবে ধ্রুপদী আকাশ। দুই রকম, যে কোনো জায়গায় দুই রকম প্রফেশনাল আছে। আপনি যদি জিজ্ঞেস করেন খেলে ভালো কে, এ ভালো খেলে, মানুষ হিসেবে ভালো কে এ। আমি তো এদের সঙ্গে ছিলাম 11 সালে, এরা তো সব পিচ্ছি বাচ্চা, আমিও ইয়াং, এখন পুরানা, তো এদেরকে দেখেছি তো আমি। সো আপনি দেখেন মাহমুদ আলী যখন আসলো, আচরণ দেখেই বোঝা গেছে এই ছেলেটা স্পেশাল রয়ে গেল। কিন্তু মানুষের সবার হৃদয়ের কিন্তু মাহমুদুল্লাহ আছে, সবার হৃদয়ে আছে মাশরাফি। মাশরাফি ইজ দ্য লিডার। ওখানে ধোনির কথা বলে, আমাদের এখানে মাশরাফির কথা বলে। তো সবচেয়ে বড় কথা কি, যে বড় হলে যে নত হতে হয়, এদেরকে আসলে আরেকটু রিয়েলাইজ করতে হবে বা কারো শেখাতে হবে। আর এদের কথা কি বলবো, এরা মানে যারা ক্রিকেট বোর্ডে আছে, তারা কি চায় বাংলাদেশ জিতুক? তারা তো আমার মনে হয় না চায়। কারণ তারা চায় যে কে আসবে না আসবে, তাদের বিভিন্ন রকম সুবিধা সুযোগ, এর পাওয়ার আছে, এর অমুক পাওয়ারফুল নেতার সাথে পরিচয় আছে, ওর এগুলো নিয়েই তো দেখেছি। এটা খেলা নিয়ে তো কথা বলে না। এই সেম কারণে আমি থিয়েটার ছেড়েছিলাম। খালি থিয়েটারে পলিটিক্স, এটা সেটা, থিয়েটার নাই। তো সেক্টর তো শুধুমাত্র আমার থিয়েটার, আমার নাটক, আমার সিনেমা। তার মানে সমস্যাটা জাতিগত। চাল যদি আপনি একটাই করেন, এক মুঠ চাল যদি নেই, মানে একটা কথা আছে না, যেমন জাতি তেমন গতি। আমরা জাতি হিসেবেই না, আসলে আমাদের মোরাল ডাউন হয়ে গেছে, আমরা মানুষ হিসেবে ছোট হয়ে যাচ্ছি। আগে ছিলাম গরিব মানুষ, এখন আমরা বড়লোক হচ্ছি, আমরা হয়ে যাচ্ছি বড়লোক জানোয়ার। এই জানোয়ারটা তো, দেশ মানে তো আসলে মাটি না। দেশ হিসেবে বাংলাদেশ অনেক বড় দেশ, কারণ আমাদের মানুষ হচ্ছে দেশ। তো এইখানকার মানুষকে নিয়ে অনেক আমি অবশ্যই চাই অনেক সুন্দর রাস্তা যেটা করেছে, অবশ্যই সরকারকে ধন্যবাদ, অনেকই হয়েছে। কিন্তু আমার মনে হয় এইবার একটু মনোযোগ দেওয়া উচিত, আমাদের কিছু শিক্ষক তৈরি করা উচিত। আমাদের শিক্ষকরা ভালো ছিল, খান স্যারের কথা এখনও ভুলি নাই। আমাদের প্রত্যেকে জিজ্ঞেস করেন, আমাদের জেনারেশনের বাবার পাশাপাশি কোনো স্যার বা কোনো প্রতিবেশী বা কাউকেই করে। কিন্তু এখন তো আমি হচ্ছে কি, আমি এখানে আসছি, আমি 5 লাখ টাকা নেই, সে রিটায়ার্ড 1 লাখ টাকা নেই, আমি ওর সিনিয়র, আমি অ্যাটিটিউডস। এইটা তো ভাই মানুষ ভালো বাসে। সবচেয়ে বড় প্রাপ্তি কি, টাকা পয়সা যা কিছু আছে, বার্ধক্যের সময় কোনো কিছু কাজে লাগে না, মৃত্যুর সময় কি কাজে লাগে না। অ্যাচিভমেন্ট হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে একটা মানুষ হিসেবে। খারাপ খেলতে পারি, কিন্তু মানুষ হিসেবে আমার বড় হতে হবে। এই জন্য মাহমুদুল্লাহ
সবচেয়ে সাইলেন্ট ছেলেটা থাকে সারা বাংলাদেশ মাহমুদুল্লাহ কেন করছে, আলটিমেটলি তো গেল। আর নেচার তো আসলে রিভেঞ্জ নেয়, সব দেখছে তো সৃষ্টিকর্তা, যেই নামেই ডাকেন, যে বেশি সীমা লঙ্ঘন করে তাকে কেটে দেয়। আমি মানে এখানে যেই করবে যেমন, তবে এখন একটু ফাস্ট হয়ে গেছে। আগে না ধরেন কারমার রিটার্ন একটু পরে আসতো, কিন্তু কি জানি একটা হয়েছে এই করোনার পরে, কোনো একটা খারাপ কাজ করলে না সঙ্গে সঙ্গেই দেখা যায় হয়ে যাচ্ছে, কোনো একটা ভালো কাজ করলে সঙ্গে সঙ্গে রিওয়ার্ড পায়। যেমন আমাদের আজকে টিমের খেলা 5.5-6 ঘন্টা পুরো মেসমারাইজড, কিন্তু আমরা তো জিতলাম, সবাই মিলে তো হারাতে পারলো না। কেন? আমাদের টিমে কি প্লেয়ার ভালো, অনেক বেশি ভালো না তো? আমরা সৎ, আমাদের ছেলেপেলেগুলো আসলে এনজয় করছে, আমাদের ছেলেপেলেগুলোর মনের মধ্যে কালিমা নাই। এটা আমাদের ছেলেপেলেদের কাছ থেকে সবুজ মানে বাংলাদেশ। তো আমরা বলেছি যে বাংলাদেশ টিম তো এবার কিছু করতে পারবো না, পারুক, অ্যাটলিস্ট আমরা সবুজটা পরে এই কাপটা নিয়ে যাই। এই জন্য ওরা আরও ইন্সপায়ার্ড, ওরা সবাই বাংলাদেশকে ভালোবাসে। সো আমি জানি সবাই আমাদের আসলে দেশপ্রেম উদযাপন করার যে একটা একটা কি বলে, একটা অজুহাত লাগে, তো একটা আনুষ্ঠানিকতা লাগে। তো সেই ক্ষেত্রে অজুহাত ছিল আমাদের ক্রিকেট। তো সেটাকেও নিচতা দিয়ে সিনিয়র থেকে জুনিয়র থেকে এটা আসলে ঢেলে সাজানো উচিত। মাশরাফির মতো ছেলে থাকতে কেন আমার বাইরে থেকে মেন্টর নিয়ে আসতে হবে? মাশরাফিকে তো এখন যদি বলে যে আমি মেন্টর হবো, এমপিশিপ ছেড়ে দিয়ে 10 জনকে মেন্টর হিসেবে নেয়। তো আমরা দেশের জন্য না, আমাদের নিজেদের কিছু ভালো লাগে না, বাইরে থেকে আনলে অবশ্য আরও অন্যান্য কিছু আছে, সেটা না নাই বলে এত করে। সো ভাই প্লিজ, আপনাদের অনেক টাকা আছে, আপনাদের অনেক ক্ষমতা আছে ভাই, যদি টিমটাই না যেতে তাহলে আপনাদের এত কিছু করে লাভটা কি? এই বোর্ডের মেম্বার হতে তো লজ্জা। সো ভাই আপনারা যারা বোর্ডে আছেন, যারা ডিসিশন মেকার, যারা সরকারে আছেন, প্লিজ 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 একটু ভেবে দেখেন। আমাদের সবচেয়ে যে গর্বের জায়গাটা যে হতে পারতো বা হয়েছে, সেটাকে একটু বাঁচায় রাখেন প্লিজ। ব্যক্তি স্বার্থটা বাদ দিয়ে, আমরা ছোটোবেলায় যে আদর্শ লিপিতে পড়েছি না, হ্যাঁ, 10-এর লাঠি 1-এর বোঝা, আমরা সবাই মিলে যদি ভালো হয়ে যাই তাহলে 10-এর লাঠি 1-এর বোঝা, অস্ট্রেলিয়া কেন সবাইকে হারাইছি। সো ইনশাল্লাহ আমরা হারাবো। আর এটা যায় এই সময়টা, এটা আমাদের শিক্ষা হচ্ছে, হ্যাঁ, আমাদের সবার চোখ খুলছে, মানুষ কথা বলছে। আমার মনে হয় সবাই কথা বলেন, দর্শকরা কথা বলেন, আপনারা শুধু মোবাইলে কথা বলেন না, কোথাও একটু জড়ো হয়ে একটা ব্যানার ট্যানার নিয়ে বিদেশে যেরকম করে দেশে এগিয়ে যাচ্ছে, আমরা একটু ব্যানার নিয়ে এগিয়ে যাই। আপনাদের মেন্টালিটি কি, আপনাদের সাপোর্টটা কি বোঝান, আমার মনে হয় কাজ হবে। এটা আমাদের টিম, এটা কারো বাবার টিম না, এটা আইদার বাংলাদেশের সবার বাবার টিম, এটা কারো বাবার টিম না, এটা আমার টিম, বাংলাদেশ আমার টিম। আর এরকম চলতে থাকলে কিন্তু আসলে বিসিবিআই ঘেরাও করবো। ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট আমাদেরকে সারা পৃথিবীর সামনে হিউমিলেট করার। আপনারা কিছু নিচু মনের মানুষ, আপনারা ভালো হয়ে যান, নাহলে লোকজন পিটাবে আপনাদেরকে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন তামিম ইকবালের যে কোটি কোটি ভক্ত রয়েছে সেটা বাংলাদেশে নয়, পুরো বিশ্বকে জুড়ে রয়েছে। দর্শক বন্ধুরা, আসলে তামিম এবং সাকিব ইস্যু নিয়ে যে বাংলাদেশের একটি উত্তাপ সৃষ্টি হয়েছিল, এই উত্তাপ হয়তো পরবর্তীতে কখনো আর ঘটবে কিনা জানা নেই। অতীতে এমন ঘটনা কখনো দেখেনি বাংলাদেশের ক্রিকেট। তো দর্শক বন্ধুরা, আসলে তামিম ইকবালের এই ইস্যুকে কেন্দ্র করে এই শিল্পীর এই কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? আসলে কি সত্য তামিম ইকবালকে বিসিবির ষড়যন্ত্রের কারণে বিশ্বকাপ থেকে বাদ পড়তে হয়েছে? তো দর্শক বন্ধুরা, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।